second opinion when all doors are closed. নমস্কার, প্যালিয়েটিভ কেয়ারের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম। প্যালিয়েটিভ কেয়ার এমন একটি সিস্টেম অফ মেডিসিন যেখানে আমরা ইনকিউরেবল ডিজিজ বা লাইফ লিমিটিং যে ধরনের ইলনেসেস মানুষ ভোগে, যেমন ক্যান্সার, অ্যাডভান্স নিউরোলজিক্যাল ডিসঅর্ডার যেমন পার্কিনসনিজম, অ্যালজাইমার, ডিমেনশিয়া, কিছু নিউরোডেজেনারেটিভ ডিসঅর্ডার যেগুলোতে মানুষ সারে না, যার ফলে মানুষ ব্যালেন্স হারিয়ে ফেলে, বেড রিডেন হয়ে যায়, মেমোরি লস হয়ে যায়, এই ধরনের রোগ, অথবা অ্যাডভান্স কিডনি ডিজিজ, থার্ড স্টেজ ফোর্থ স্টেজ কিডনি ডিজিজ যেখানে তার আর সারার কোনো সম্ভাবনা নেই, বা অ্যাডভান্স সিওপিডি। আমরা এখন খুব ভালো করে জানি সিওপিডি মানে হচ্ছে যে ধরনের লাংসের যে ডিসঅর্ডার, যেখানে আমরা অক্সিজেন ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে পেশেন্ট, স্টেরয়েড নিবুলাইজেশন দেওয়ার পরে কাজ হচ্ছে না, সেই ধরনের রোগী। অথবা এমনও হতে পারে যে বৃদ্ধকালীন যে ধরনের বিভিন্ন উপসর্গ, তার মধ্যে একটা হতে পারে যে আমরা খুব দুর্বল হয়ে গেছে, পেশেন্ট চলাফেরা করতে পারছে না, বা লিভার ডিজিজ, অ্যাডভান্স লিভার ডিজিজ, এই ধরনের পেশেন্টে মোস্টলি ক্যান্সার পেশেন্টদের জন্য। তার সাথে সাথে আদার্স অ্যাডভান্স ডিজিজ সেগুলোতেও প্যালিয়েটিভ কেয়ার দেওয়া হয়। ক্যান্সারের সার্জেনরা সার্জারি করবে, মেডিকেল অঙ্কোলজিস্টের কাজ কেমোথেরাপির রেজিম ঠিক করা, কেমোথেরাপি ঠিক করা, বা তার প্রোগ্রেশন বা কেমনভাবে কাজ করছে সেটা দেখা। রেডিয়েশন অঙ্কোলজিস্ট যারা, তারা রেডিয়েশন রে দিয়ে চিকিৎসা করা হয়, বিশেষ করে গলার ক্যান্সার, সার্ভিক্সের ক্যান্সার, লাং ক্যান্সার, এই ধরনের রোগের রেডিয়েশনের চিকিৎসা করা হয়। তারপরে যেটা আসে সেটা হচ্ছে প্যালিয়েটিভ কেয়ার স্পেশালিস্ট। এরা কি করে, এই যে থেরাপিগুলো যখন পেশেন্ট নিতে আসছে, কিন্তু থেরাপি নিয়ে দেখা যাচ্ছে তার সিমটম কন্ট্রোল হচ্ছে না, সেই জায়গাটাতে কিন্তু প্যালিয়েটিভ কেয়ার আসে। এবং যখন পেশেন্টকে আমরা ক্যান্সার বা অন্য কোনো ডিজিজে কিছু করতে পারছি না, বলেছি আর কিছু হবে না, আপনি 6 মাস বাঁচবেন, 1 বছর বাঁচবেন, সেটা আমার একটা প্রেডিক্টিবিলিটির উপরে, সেইখানে তাদের যে শেষ যে দিনগুলো আছে যাতে তারা ভালোভাবে থাকতে পারে। বাঁচাতে আমরা পারবো না, আমরা ক্যান্সারটাকে কিওর করতে পারবো না, কিন্তু যাতে তারা যে কটা দিন বাঁচে, বাড়িতে হোক বা হসপিসে হোক বা যে কোনো জায়গায় হোক, মোস্টলি পেশেন্ট এই প্যালিয়েটিভ কেয়ার এবং হসপাইস কেয়ারের মধ্যে পেশেন্ট, বাড়ির লোক সবার মধ্যে একটা কনফিউশন তৈরি হয়। তাহলে প্যালিয়েটিভ কেয়ার কি আর হসপিস কেয়ার কি? প্যালিয়েটিভ কেয়ার মানে যে কোনো ইনকিউরেবল বা লাইফ লিমিটিং ইলনেসে কিন্তু প্যালিয়েটিভ কেয়ার দেওয়া যায়, সেটা কিন্তু সবসময় পেশেন্টের এন্ড স্টেজে নয়। ক্যান্সার ধরা পড়ার সাথে সাথেই প্যালিয়েটিভ কেয়ার স্টার্ট হতে পারে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পেশেন্ট রেফারেল হয় না সেই সময়। কিন্তু ভালো সেন্টারগুলোতে কিন্তু প্রথম থেকেই কিন্তু প্যালিয়েটিভ কেয়ারে ইন্টিগ্রেটিভ একটা অ্যাপ্রোচে চলা হয়। তাতে পেশেন্টের কিউরেটিভ থেরাপি তো চলছেই ডে বাই ডে, তার সাথে প্যালিয়েটিভ কেয়ারের থেরাপি চললে তাহলে পেশেন্টের সিমটম কন্ট্রোল হবে, এবং তার সাথে সাথে পেশেন্টের রোগ সারানোর যে চেষ্টা আমরা করে যাচ্ছি সেইটাও একসাথে। তাতে কি হবে, পেশেন্টের যে সমগ্র যে জার্নি সেটা খুব স্মুথ হয়, তাতে তারা কষ্ট পায় না। আমি একটু উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাবো পরে। এইবারে যেটা আমি বললাম যে হসপাইস কেয়ার, হসপাইস কেয়ার কিন্তু আমরা জেনারেলি ধরেই নিই যে পেশেন্ট 6 মাসের বেশি বাঁচবে না। তখন আমরা একটা নির্দিষ্ট ডেজিগনেটেড সেন্টার যেগুলো, সেইখানে আমরা পেশেন্টকে রেফার করি। সেটা আমাদের দেশে একটু কমই আছে, কিন্তু বিদেশে এটা খুবই একটা কারণ তাদেরকে কেয়ার নেওয়ার লোক কম, তাদের বাড়িতে নিজস্ব বাড়িতে কেয়ার নেওয়ার লোক কম হওয়ার জন্য তারা হসপাইস এন্ড অফ লাইফ কেয়ারটা হসপাইসে দেয়। কিন্তু সারা পৃথিবীতে যদি আমরা সার্ভে করে দেখেছি বা স্টাডি যেটা বলে, সবসময় পেশেন্ট তার লাস্ট ব্রেথ, শেষ দিনগুলো বাড়িতেই কাটাতে চায়। এই জন্য সবসময় আমরা চেষ্টা করি পেশেন্টকে বাড়িতে রেফার করে দেওয়া, উইথ প্রপার ট্রেনিং অফ দ্য হোম কেয়ার পার্সোনাল। মানে বাড়ির লোকদেরকে আমরা একটু ট্রেনিং দিয়ে দিই যে কেমনভাবে আপনারা রাখবেন, কী করবেন, এবং গাইডেন্সের দরকার হলে প্যালিয়েটিভ কেয়ার স্পেশালিস্ট হিসাবে আমাদের কাছে তারা যোগাযোগ করেন, মানে আপদকালীন ভিত্তিতে কী হবে না হবে। আর এখন টেলিমেডিসিনের যুগ আসার ফলে তারা কি করেন, সবসময় যে পেশেন্টকে নিয়ে আমাদের কাছে আসতে হয় না, তারা পেশেন্টের প্রবলেমগুলো লিস্ট আপ করে আমাদের কাছে আসেন, ভিডিও কল করে পেশেন্টকে আমরা দেখি, পেশেন্ট যদি বলতে পারেন তাহলে সেগুলো আমরা শুনি, অথবা যদি বলতে না পারেন তাহলে আমরা পেশেন্টের রিলেটিভসের কাছ থেকে বা নিয়ার ডিয়ারেন্সের কাছ থেকে কথাগুলো শুনে সেই অনুযায়ী আমরা একটা প্রিজার্ভেটিভ ট্রিটমেন্ট আমরা দিয়ে দিই এবং পেশেন্ট তাতে ভালো থাকে। এইখানে খুব ইম্পর্ট্যান্ট কথা, প্যালিয়েটিভ কেয়ারে আমরা একটা জিনিস যেটা আমি আপনাকে বললাম যে এই সামগ্রিক যে হোলিস্টিক ওয়ে অফ ট্রিটমেন্ট, মানে পেশেন্টের সাথে কথা বলা, বোঝা, এই জায়গাটাতে তাহলে আমরা তো বলতেই পারি যে ডাক্তারবাবুরা তো এগুলোই করেন, আপনারা নতুন কি করছেন? নতুন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের হ্যাসেল বাসেলে আমরা যেটা খুব মিস করে যাই সেটা হলো পেশেন্টকে শোনা, পেশেন্টের কথাগুলো শোনা। হয়তো অনেক ইরিলেভেন্ট তার কনসার্ন থাকতে পারে,
সে রোগ নিয়ে এসেছে কিন্তু তার কনসার্ন হয়তো ইরিলেভেন্ট। হয়তো সাপোজ বলতে পারে যে আমার মেয়ে বিয়ে দেওয়ার সময় হয়ে যাচ্ছে, আমি যদি চলে যাই বিয়ে কে দেবে ডাক্তারবাবু। ডাক্তার হিসাবে কিন্তু আমরা এই ধরনের যখন একটা কঠিন রোগে মানুষ ভোগে, আমরা এই ধরনের জিনিসগুলো শুনতে খুব একটা পছন্দ করি না বা সেগুলোকে অ্যাড্রেস করি না প্রপারলি। এইটা তাদের না সাইকোলজিক্যাল বার্ডেনটা বাড়িয়ে দেয়, তাদের প্রবলেমটাকে বাড়িয়ে দেয়। তখন তাদের আমরা হয়তো ট্রিটমেন্ট দিচ্ছি কিন্তু ট্রিটমেন্টটা কাজ করতে চায় না, কারণ পেশেন্ট যতক্ষণ না একটা রিলিফ পাবে, মানে ডাক্তারের কাছে কথা শুনে যতক্ষণ না সে তার সাবজেক্ট থেকে তার কষ্ট থেকে রিলিফ পাবে মেন্টালি, ততক্ষণ কিন্তু তার ভালো হওয়াটা শুরু হয় না। কারণ হিলিং একটা প্রসেস যেটা শুধুমাত্র ওষুধ দিয়ে ফিজিক্যালি করা সম্ভব নয়। আর আপনারা শুনবেন একটা খুব কমন জিনিস, আমাদের পেশেন্টরা বলে যে ডাক্তারবাবুর কাছে গেলাম, ডাক্তারবাবু কথাই শুনল না, তো আমার রোগ ভালো হবে কি করে। এবং খুব এটা দুর্ভাগ্যজনক যে আমাদের যারা পেশেন্ট, আপনি জানেন এটা আমি আর নতুন করে বলার নেই, এটা একটা ট্রেন্ড যে আমাদের পশ্চিমবঙ্গ থেকে প্রচুর পেশেন্ট দক্ষিণ ভারতে চলে যায়। তাদের ক্ষেত্রে যদি আমরা একটা কমন কনসেনসাসে আসি, তাদের যদি একটা জিজ্ঞেস করি কী ব্যাপার, বা তাদের মুখ থেকে শোনা যায় যে এখানকার ডাক্তারবাবুরা কথা শোনেন না, আমাদের কথাগুলো শুনতে চান না। এইটা কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট কারণ। আমাদের প্যালিয়েটিভ কেয়ারের যে টিচিং বা আমরা যে শিক্ষা, যা অভিজ্ঞতা, সেটা থেকে দেখা গেছে আপনি যদি পেশেন্টের কথাগুলো ভালো করে শোনেন, সে কি বলতে চাইছে সেগুলো যদি মন দিয়ে শোনেন, এই মন দিয়ে শোনা মানে আমাদের ভাষায় বলা হয় এমপ্যাথেটিক অ্যাপ্রোচ। মানে ধরুন পেশেন্টের জায়গায় আপনি বসে আছেন, আপনার কষ্ট হচ্ছে, আপনি কাউকে সেগুলো বলছেন, সে ভালো করে শুনতে চাইছে না, বা সে বলতে চাইছে ছেড়ে দিন, আপনি আপনার এই রিপোর্টস এসছে, এই রিপোর্টসে তো দেখা যাচ্ছে এই হয়েছে, আপনি এই ওষুধগুলো খান, পরের দিন আসবেন আমি দেখব। তাহলে কি হলো, ব্যাপারটা অসম্পূর্ণ থেকে গেল, হিলিংটা স্টার্ট হয় না। এই জন্য যদি আপনি পেশেন্টের কথাগুলো ভালো করে অন্তত শোনেন, আমাদেরকে বলা হয় একটা গুড লিসেনিং এয়ার ডেভেলপ করা, মানে শুনতে চাওয়া, তার মতো করে শুনতে চাওয়া, তার জায়গায় বসে শুনতে চাওয়া, এই জায়গাটাকে যদি ডেভেলপ করা যায় তাহলে কিন্তু প্যালিয়েটিভ কেয়ারে খুবই উপকৃত হয় পেশেন্টরা। এবং আমাদের কাছে পেশেন্টগুলো যখন আসে তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে বলা হয় যে ডাক্তারবাবু 6 মাস ধরে ট্রিটমেন্ট করছি, 1 বছর ধরে ট্রিটমেন্ট করছি, কিন্তু আজকে একটু শান্তি পেলাম, মানে এইভাবে বলে তারা এরকম প্রত্যেকটা পেশেন্টই আমাদেরকে এরকম ফিডব্যাক দিয়ে যায় যে আপনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো, বা পরের দিন এসে বলে আমি তারপরের দিন খুব ভালো ঘুমিয়েছি ডাক্তারবাবু। সে কিন্তু জানে অ্যাজ এ পেশেন্ট, সে যখন একটা রোগের মধ্য দিয়ে যায় সে কিন্তু জানে যে আমি বাঁচবো না, আমি মারা যাব। আস্তে আস্তে মানুষের মধ্যে কোপিং চলে আসে, সে মেনে নিতে শুরু করে। কিন্তু এই মেনে নেওয়ার যে প্রসেস, এই প্রসেসের মধ্যে যদি আপনি তার পাশে এসে দাঁড়ান, তাহলে দেখবেন মানে সেটা একটা মানুষ হিসাবে আপনি যদি তার পাশে এসে দাঁড়ান, তাকে তার মতো করে একটা ভালোবাসা দিয়ে, এমপ্যাথেটিক অ্যাপ্রোচ দিয়ে তাকে বোঝানো যে আমি হয়তো তোমার সব কিছু ভালো করতে পারবো না, কিন্তু আমরা শেষ দিন পর্যন্ত তোমার পাশে আছি। পাশে আছি মানে এই নয় যে তোমাকে আমরা এই ইঞ্জেকশন দিয়ে দেবো, এই ফুটিয়ে দেবো, এই অক্সিজেন দিয়ে তোমাকে করে বাঁচানোর চেষ্টা করবো না। আমরা তোমার কথা শুনবো, তোমার প্রবলেমগুলো শুনবো, যথাযথ মেডিকেল সায়েন্সে যতটুকু ঠিক করার ক্ষমতা আমাদের দিয়েছে সেইটুকু অনুযায়ী চেষ্টা করব তোমাকে ভালো রাখার। এতেই পেশেন্ট অনেকখানি ভালো হতে শুরু করে, ভালো লাগতে শুরু করে। আমি এই পার্টটা শুধু কিন্তু সাইকোসোশ্যাল কম্পোনেন্ট বললাম, ফিজিক্যাল পার্টটা আমরা বলিনি, কারণ ফিজিক্যাল পার্টে কিন্তু যেটা আছে সেটা হলো মেডিকেল পার্ট বেসিক্যালি। সেটাতে আমাদের পেন মেডিকেশান কীভাবে আমরা দেবো না দেবো, মানে প্যালিয়েটিভ কেয়ার স্পেশালিস্ট হিসাবে আমরা কিন্তু পেন স্পেশালিস্টও। সেক্ষেত্রে আমরা ব্যথার কোথায় ব্যথা, কিভাবে ব্যথা হচ্ছে, ব্যথাটা বোঝা, মানে ব্যথার প্যাথোফিজিওলজি অনুযায়ী আমরা কিন্তু ওষুধ প্রেসক্রাইব করি। এবং আপনাদের জানার জ্ঞাতার্থে একটা কথা বলি, সেটা হচ্ছে ক্যান্সার বা অ্যাডভান্স ডিজিজে আপনার যে ব্যথার জন্য ডাক্তারবাবুরা কিন্তু মরফিন জাতীয় ওষুধ লিখতে বাইরে খুবই ইতস্তত বোধ করেন বা লেখেন না, মানে প্রায় লেখেন না। তার দুটো কারণ হচ্ছে এই নার্কোটিক্স অ্যাক্টের জন্য মরফিনটা বাইরে পাওয়াই যেত না, এবং মরফিন সম্বন্ধে একটা ট্যাবু আছে যে মরফিন ভীষণ অ্যাডিকটিভ, মরফিন খেলে আর কোনো ওষুধ কাজ করবে না, মরফিন খেলে সাইড এফেক্ট ভীষণ হয়, মানে একবার একদম হয় ঝিমাবে, ঘুমাবে বা শ্বাসের কষ্ট হবে। এই জাতীয়, আমি আপনাকে এই প্রসঙ্গে আর খুব একটা ডিটেলস আমি এতে যাব না, কিন্তু আমি একটা জিনিস আপনাদেরকে একটু বলতে পারি, সাইড এফেক্ট তখনই আসে যখন আপনি যেটাকে না বুঝে দেন। আপনি যদি বুঝে প্রেসক্রাইব করেন প্রপার ডাক্তারবাবুদের হাতে, যদি আপনার সেটা হয়, তাহলে কিন্তু এই ধরনের সাইড এফেক্টের সংখ্যা খুবই কম। সাইড এফেক্ট ডেফিনেটলি আছে মরফিনের, কিন্তু পেন যখন হয় পেশেন্টের, এক্সক্রুসিয়েটিং পেন, কারণ পেন ইজ দ্য ওর্স্ট ডেভিল বলা হয় ম্যানকাইন্ডের। পেনের থেকে বড় ডেভিল কিছুই নেই।
ডাক্তারবাবুদের কাছে মানুষ সারা পৃথিবীতে যে কারণে আসে তার প্রথম কারণ হচ্ছে হিসাবে বলা হয় ব্যথা। তো ব্যথার জন্যই সবাই ডাক্তারের কাছে আসে। সেই ব্যথাটাই যদি না কমাতে পারি, আমরা ক্যান্সারের সমস্ত চিকিৎসা করছি, আমরা কেমো দিচ্ছি, অপারেশন করছি, রেডিয়েশন দিচ্ছি, সে দিনের পর দিন ঘুরছে, রিপোর্ট করছে, রিপোর্টের পর রিপোর্ট করছে, কারণ এখন প্রোটোকলটাই সেরকম, রিপোর্ট হচ্ছে, ট্রিটমেন্ট হচ্ছে, কিন্তু তার ব্যথা কমছে না। তাহলে তার কিন্তু ওই ডাক্তারের প্রতি যাওয়ার অ্যাডহারেন্সটা কমে যাবে। মানে আমি দেখালাম, কেমো দিল, সব দিচ্ছে, কিন্তু আমার সেই যে কষ্টটা নিয়ে এসেছিলাম সেই কষ্ট কমছে না। এর ফলে আমি কিন্তু ফার্দার ওই ডাক্তারের কাছে যাওয়াটা কমিয়ে দেব বা যাব না, অন্য ডাক্তারের কাছে যাব। তার মানে আমার ট্রিটমেন্ট অ্যাডহারেন্সটা কমে যাচ্ছে। এই জন্য যদি আমরা প্যালিয়েটিভ কেয়ারটাকে প্রথমেই ইন্টিগ্রেট করতে পারি, তার ব্যথা কমাতে পারি, তার আদার সিমটমস কমাতে পারি, তাহলে কিন্তু তার ট্রিটমেন্ট অ্যাডহারেন্সও বাড়বে, তার কোয়ালিটি অফ লাইফ বাড়বে। কোয়ালিটি অফ লাইফ মেনটেন করাটা খুব জরুরি। এটা একটা স্টেট অফ মাইন্ড, মানে আপনি ভালো কিভাবে আছেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে অ্যাসেস করা হয়। সেই অ্যাসেসমেন্টটা ভালো তখনই হবে যখন তাকে সামগ্রিক চিকিৎসা দিতে পারবেন। ব্যথার চিকিৎসা দেবেন, তার মনের চিকিৎসা দেবেন, স্পিরিচুয়াল হিলিং যেটাকে বলা হয় সেইটা যখন করবেন, এবং প্রপার মেডিকেল নলেজ নিয়ে পেন মেডিকেশান দেওয়া, পেন মেডিকেশানগুলোকে স্যাচুরেট করা, সেটা কিন্তু দিলে পেশেন্ট খুবই ভালো থাকে। পেশেন্ট আমাদের কাছে আসে খুব খারাপ স্টেজ নিয়ে, স্ট্রেচারে আসছে, ব্যথাতে উঠতে পারছে না, সেই পরে কিন্তু হেঁটে হেঁটে আসে পেশেন্ট হেসে আসে, আমাদেরকে গ্রিট করে, আমাদের সাথে গল্প করে। দেখুন, ডাক্তারি শাস্ত্র যে কারণে এসেছিল, আমরা সবাই যখন ডাক্তারি পড়তে আসি, যখন আমরা স্টুডেন্ট থাকি, তখন আমরা সবাই কিন্তু বলি যে বড় হয়ে মানুষের সেবা করব, আর্তের সেবা করব। কিন্তু এই জায়গাটা সামহাউ মডার্ন মেডিসিনে আস্তে আস্তে একটু ল্যাকিং হয়ে যাচ্ছে, কারণ আমরা মোস্টলি ডিজিজ সেন্ট্রিক অ্যাপ্রোচ নিয়ে চলি। আমরা রোগের চিকিৎসা করতে ব্যস্ত সবাই। সেটার মধ্যে কিন্তু কোনো দোষ নেই। কিউরেটিভ ট্রিটমেন্টে রোগেরই চিকিৎসা হবে। আমরা প্রচুর পড়াশোনা করে, অনেক অধ্যবসায় করে এই জায়গায় মানুষ আসে। প্রত্যেকটা ডাক্তারই চেষ্টা করে যে তার পেশেন্টকে সার্বতভাবে সাহায্য করার, কিন্তু অ্যাপ্রোচ যদি একটু আপনার এই রকম না হয়, এবং সেটা কিন্তু আমাদের সায়েন্সে শেখানো হয় না, তো সেখানে আমরা মোস্টলি ডিজিজ সেন্ট্রিক অ্যাপ্রোচে চলে যাচ্ছি যে এই রোগ হয়েছে, এই প্যারামিটার্স বেড়েছে, এই ওষুধ দেবো তাহলে এটা কমবে, এই ওষুধ দিয়ে কমছে না তাহলে নতুন একটা কি টেস্ট করে দেখবো এটা হচ্ছে কি না, তাহলে সেই ওষুধ দেবো। কিন্তু মানুষকে চিকিৎসা আমরা করছি না, আমরা পেশেন্ট সেন্ট্রিক অ্যাপ্রোচটাকে কমিয়ে দিয়ে আমরা ডিজিজ সেন্ট্রিক অ্যাপ্রোচে চলে যাচ্ছি। সেটা সময়ের জন্য হতে পারে, সেটা অ্যাপ্রোচের জন্যও হতে পারে। আমাদের দেশে যেখানে ডিজিজ বার্ডেন, পেশেন্ট বার্ডেন এত বেশি এবং ডাক্তারের সংখ্যা কম, সেই জন্য এটা হয়। কিন্তু এখন মডার্ন যে পৃথিবী, সেখানে কিন্তু মানুষ চায় যে আমরা যখন আপনার কাছে যাব, আমার অন্তত কথাটা ডাক্তারবাবু শুনবে, আমার প্রবলেমটাকে অ্যাড্রেস করবে। ভালো হওয়া না হওয়া পরের ব্যাপার, কিন্তু সেইটা যাতে ভালো করে শোনে, সেই জায়গাটা কিন্তু প্যালিয়েটিভ কেয়ার এনশিওর করে। এবং মোস্টলি অ্যাডভান্স ডিজিজে যেহেতু ডাক্তারবাবুদের কিছু করার থাকে না, সেক্ষেত্রে তারা কিন্তু আমাদের কাছে পেশেন্টগুলোকে রেফার করে। তখন আরও কমপ্লেক্স প্রবলেম তৈরি হয়ে যায়, ভালো না হওয়া, এই প্রবলেম, ঘুম না আসা, সেইগুলো কিন্তু প্রপার মেডিকেশন দিয়ে আমরা ঠিক করতে পারি। আজ এ পর্যন্তই, বাকি কথা থাকছে পরের পর্বে। Second opinion, when all doors are closed.